সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আরজুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজু। আজ আমি নিয়ে এসেছি ঘরে থাকা ময়দা কিংবা আটা দিয়ে এবং আলু দিয়ে মজাদার একটা রেসিপি। ওপরে খাস্তা মুচমুচে আর ভেতরে নরম জুসি, খেতে কিন্তু অসাধারণ। এরকম খাস্তা মুচমুচে নাস্তা এবং ভেতরে জুসি এরকম তৈরি করতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘরোয়া উপকরণে খুব সহজেই তৈরি করা যায় এই বিকেলের নাস্তা। এই বিকেলের চা, পরিবারের আড্ডা কিংবা অতিথি আপ্যায়নে এটি হতে পারে সবার পছন্দের একটা খাবার। ভিডিওটি স্কিপ করবেন না, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে নেবেন, খুবই ভালো লাগবে আশা করি। প্রথমে আমি একটা বোল নিয়েছি আর সেই বোলে আমি 1 বাটি পরিমাপ করে ময়দা দিয়ে দিয়েছি। আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে নাস্তাটা বেশি খাস্তা হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা তেল দিয়ে আমি সুন্দরভাবে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মেখে নেওয়ার সময় দেখতে হবে যাতে হাতে দলা পেকে আসে, সে সময় কিন্তু ময়দাটা মেখে নেওয়া হয়ে যাবে। এরকমভাবে যখন দলা পেকে আসবে তখনই কিন্তু ময়দাটা রেডি হয়ে গিয়েছে ভাবতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা 1/2 চামচ পরিমাণ আর এখানে কালো জিরা 1/2 চামচ পরিমাণ দিয়ে আবারও এগুলোকে সমস্ত উপকরণগুলোকে মিক্সড করে নিচ্ছি। আর অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ময়াম করে নিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে আস্তে আস্তে পানি দিয়ে আমি মেখে নিচ্ছি। একবারে কিন্তু এখানে পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে, যাতে একেবারে পাতলা না হয়ে যায়, একেবারে শক্ত না হয়। সফট একটা ডো তৈরি করে নিয়ে ফিরে আসছি। হাতে হালকা হালকা তেল দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে আমি এই ডোটা কমপ্লিট করে ফেলেছি। অনেক সুন্দর এবং সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সুন্দরভাবে তেলটা উপরে মাখিয়ে আমি একটা টাওয়ালের সাহায্যে ঢেকে রাখবো, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। নাস্তাটি বানানোর সময় যাতে ফেটে না যায়, এর জন্যই সুন্দরভাবে উপরে তেল মাখিয়ে আমি টাওয়াল দিয়ে ঢেকে রাখছি। আর এদিকে আমি আরও একটা কাজ করে নেব। নাস্তার ভেতরে যে পুরটা দেব, খেতে কিন্তু অসাধারণ লাগে এই পুরটা। আমি কিন্তু এটা আলু দিয়ে তৈরি করে নিচ্ছি আর গ্রেটারের সাহায্যে আমি এটা গ্রেট করে নিচ্ছি, কারণ আলুর ভেতরে দানা দানা থাকলে কিন্তু ভেতরে নাস্তাটা ভালোভাবে সেট হবে না, আর সেজন্য আমি সুন্দরভাবে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এই পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক করে নেয়, লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি ওয়াচ করে নেবেন। আপনার মূল্যবান একটা লাইকই কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিয়ে ফিরে আসছি। আলুগুলোকে সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ আর কোচানো আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেশি কিছু উপকরণ লাগছে না। এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট, এখানে দিয়ে দিলাম চাট মশলা, রাঁধুনি মিক্সড মশলা যেটা, আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর কোনো কিছুই আমি এখানে ইউজ করব না। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু আমি তেল ইউজ করিনি, দেখতে পাচ্ছেন। সমস্ত উপকরণগুলোকে মেখে নিয়ে ফিরে আসছি। সুন্দরভাবে মেখে নিয়ে ভেতরের পুরটা আমার রেডি হয়ে গেছে দেখুন। এখন আমি নাস্তাগুলো সম্পূর্ণ রেডি করে নেব, আর সেজন্যই আমি যে ময়দাটা রেখেছিলাম টাওয়াল দিয়ে ঢেকে, সেটাই আমি সুন্দরভাবে আর একটু মথে নেব, আর এখানে সুন্দরভাবে লেচি কেটে নেব।
নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করছি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও কিন্তু ঘরে বসে এরকম ডিজাইনের নাস্তা তৈরি করে নিতে পারবেন। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। দেখুন অনেক সুন্দরভাবে আমি 3 ভাগে লেচিটা কেটে নেব আর 3টা রুটি আমি সুন্দরভাবে বড় বড় করে তৈরি করে নেব। মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে আমি একটা লেচি নিয়েছি আর সুন্দরভাবে এখানে ওপরে একটু ময়দা ছিটিয়ে দেব আর দিয়ে সুন্দরভাবে আমি বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর পাশ দিয়ে যাতে ফেটে না যায় আর সেজন্যই কিন্তু আমি সবসময় রুটি এভাবে তৈরি করে নিই। সুন্দরভাবে আমি বেলে নিচ্ছি। প্রত্যেকটা স্টেপ আমি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আপনারা একটু দেখে নিলে এই নাস্তাটি অনায়াসে তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় খুবই সুন্দর এই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। ঠিক এভাবে আমি বেলে নেব, বেশি পাতলাও না বেশি মোটাও না। আলুর যে পুরটা আমি রেডি করে রেখেছি সেটাই আমি এখানে 3 ভাগ করে অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি এখানে সুন্দরভাবে এগুলোকে বিছিয়ে দেব। এরপরে দেখুন আমি কিভাবে তৈরি করছি, একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও পেরে যাবেন সুন্দরভাবে এই নাস্তাটি তৈরি করতে। অনেক সুন্দরভাবে এগুলোকে পাতলা পাতলা করে দিয়ে নিতে হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাইরে থেকে অনেক নাস্তাই তো আমরা কিনে খাই, কিন্তু ঘরে বসে যদি বাইরের নাস্তায় ঘরে বসে তৈরি করা যায় তাহলে তো খুবই ভালো হয়। স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা এই নাস্তাগুলি ঘরে বসেই খেতে পারবো। আলুর পুরটা আমি সম্পূর্ণটা দিয়ে নিয়েছি। এরপরে আমি কিভাবে মুড়িয়ে দিচ্ছি দেখুন। এক পাশটা নিয়ে আমি সুন্দরভাবে এটাকে মুড়িয়ে দেব, আর এক পাশে জয়েন করে দিলাম, দিয়ে সুন্দরভাবে আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। দেখতে পেলেন খুব সুন্দরভাবে আমি এই মোড়াটা দিয়ে নিলাম। এখন আমি একটা চাকুর সাহায্যে এক সাইড করে কেটে নেব এক সমান করে নাস্তাগুলো। দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি, এভাবে আমি কেটে নেব, তাহলে কিন্তু সুন্দরভাবে যে থাম্বনেল আমি দেখিয়েছি নাস্তার সেই নাস্তাটি রেডি হয়ে যাবে। খুবই সহজ, কিন্তু ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্থে। একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে নাস্তাটি রেডি করতে পারবেন। দেখুন এভাবে একটু গোল গোল প্রেস করে হাতে চাপা দিয়ে এভাবে তৈরি করে নিতে হবে। কতটা সুন্দর হয়ে গিয়েছে, লেয়ারযুক্ত ভেতরে আর আলুর পুর ভরা। এতটাই মজা হয় এই নাস্তাটি, একবার যদি বাসায় না ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। ঠিক এভাবে নাস্তাগুলো সম্পূর্ণটা রেডি করে নিয়ে ফিরে আসছি। নতুন বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলে চলে এসেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ইউনিক ইউনিক রেসিপিগুলো পৌঁছে যাবে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে। আর সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এবং বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের একটা ছোট্ট লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। সেম প্রসেসে আরও একটা নাস্তা রেডি করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি রুটি বানিয়ে নেব। এভাবে আটাটা রেডি করলে কিন্তু সাইড থেকে ফেটে যায় না রুটিটা, আর সেজন্যই আমি এভাবে সবসময় রুটি বানিয়ে নিই। আর সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা বানানো হয়ে গিয়েছে, আর এখন আমি
যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি এখানে বিছিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করে। ঠিক এভাবেই সম্পূর্ণ নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। 2 স্টেপে আমি বুঝিয়ে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমার ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে, প্লিজ একটুকু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা একটু কষ্ট করে ওয়াচ করে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তা রেডি করে নিলাম। আলুর পুরটা দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন সুন্দরভাবে আবারও সেম প্রসেসে মুড়িয়ে নিচ্ছি। দেখুন কিভাবে মুড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবেই মুড়িয়ে একদম শেষের মাথায় সিল করে দিতে হবে। হাত দিয়ে আরেকটু সুন্দরভাবে গড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর লেয়ারযুক্ত একটা নাস্তা রেসিপি তৈরি হয়ে যাবে। সেম প্রসেসে চাকু দিয়ে সুন্দরভাবে 2 সাইড কেটে তারপরে কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি। আগের মতো করে সুন্দরভাবে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। দেখতে পেলেন কত সহজে আমি নাস্তাগুলো তৈরি করে নিলাম। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভেজে নিতেই কিন্তু একটু সম্পূর্ণ নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলায় যাব এবং ভেজে নেব। আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। নাস্তাগুলো সম্পূর্ণটা আমি তৈরি করে নিয়েছি, এখন সুবিধা হবে, ভেজে নিতে অসুবিধা হবে না। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সুন্দরভাবে তেলটাকে গরম করে নিয়েছি। আর এই তেলটা কিন্তু একেবারেই গরম করা যাবে না, হালকা আছে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, আর নইলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে, খাস্তা মুচমুচে হবে না। দেখতে পাচ্ছেন আমি চুলা আঁচটা কীরকম রেখেছি আর তেলটা কতটুকু গরম আছে। ঠিক এইভাবেই সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন একদমই মুচমুচে এবং কালারফুল একটা নাস্তা রেডি হয়ে যাবে। চুলা আঁচটা লো টু মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু আর এখানে কিছুই ইউজ করিনি, শুধু নাস্তাটা বানানোর পরে আমি কিন্তু ভেজে নিয়েছি। অনেকেই কিন্তু আটার গোলা তৈরি করে এখানে দিতে পারেন, তবে এটার কোনো প্রয়োজন নেই, আলুটা বের হয়ে আসবে না, সুন্দরভাবে ভেতরে সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। দেখুন ভেতরটা কত সুন্দর কালারফুল লাগছে আর উপরটা মুচমুচে খাস্তা তৈরি হবে। একটু সময় ও ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খাস্তা এবং মুচমুচে তৈরি হয়ে যাবে। নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি। আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। আমি একটা ভেঙে দেখাবো আপনাদের। এতটা সুস্বাদু হয় শুধু আলু আর আটা দিয়ে, এত যে মজাদার নাস্তা রেডি হয় সেটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি দ্বিতীয় ব্যাচটাও এভাবেই ভেজে নিচ্ছি। সমস্ত নাস্তাগুলোকে আমি ঠিক এভাবেই ভেজে নেব, একটু সময় নিয়ে ভেজে নেব। এই নাস্তাগুলো কিন্তু একটু তেল বেশি হিট হয়ে গিয়েছে, আর সেজন্য আমি একটু কমিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। আর বেশি কিন্তু জাল করে নিলে নাস্তাটা একদমই মুচমুচে হবে না, ওপরটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু মুচমুচে খাস্তা হবে না। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সুন্দরভাবে আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেব এবং ভেঙেও দেখিয়ে দেব কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে। কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য, তাই অবশ্যই
রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমার ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আমার সম্পূর্ণ নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার সম্পূর্ণ নাস্তা রেডি করে নিয়ে আমি ফিরে এসেছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। বাইরের রেস্টুরেন্টের থেকেও কিন্তু কম না এই নাস্তাটি। আপনারা বাইরে থেকে কিনে খাবেন কেন, যদি ঘরে এরকম নাস্তা তৈরি করে নিতে পারেন। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা লেয়ারযুক্ত আর কতটা মুচমুচে খাস্তা নাস্তাটি রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, আমি একটা আপনাদের ভেঙে দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আবারও নেক্সট ভিডিওর মাধ্যমে দেখা হবে। আল্লাহ হাফেজ।